এখন আমরা দেখব দশমিক থেকে হেক্সাডেসিমাল। ৯০,৭৪৫ ডেসিমেলে আছে বা দশমিকে আছে, এটারে আমরা করব হেক্সাডেসিমেলে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে ১৬ দিয়ে আমাদের দশমিক সংখ্যাটারে ভাগ দিতে হবে। যেমন এখানে ৯০,৭৪৫কে আমরা ১৬ দিয়ে ভাগ দিয়েছি, ভাগফল হয়েছে ৫,৬৭১। এই ৫,৬৭১ দিয়ে ১৬কে আবার গুণ করতে হবে। এই পাশে আমি করে দিয়েছি ৫,৭৭১ গুণন ১৬ গুণ করার পরে গুণফল বের হয়েছে আমাদের ৯০,৭৩৬। এখানে আবার ৯০,৭৪৫কে মাইনাস করে আমরা -9 পেয়েছি। এই 9টাই আমরা এখানে বসিয়েছি। অনুরূপভাবে ৫,৬৭১কে আবার আমরা ১৬ দিয়ে ভাগ করেছি। ভাগ করলে ভাগফল আমরা ৩৫৪ পেয়েছি। ৩৫৪কে আবার ১৬ দিয়ে গুণ করতে হবে। ৩৫৪কে ১৬ দিয়ে গুণ করলে ৫,৬৬৪ পেয়েছি। ৫,৬৬৪কে আবার ৫,৬৭১ দ্বারা বিয়োগ করলে আমরা পাবো -7। এই -7টাই আমরা এখানে বসিয়েছি। আবার ১৬ দিয়ে ৩৫৪কে আমরা ভাগ দিয়েছি। ভাগ দিলে আমাদের ভাগফল ২২ হয়। এই ২২টারে আবার আমরা ১৬ দ্বারা গুণ করেছি। গুণ করলে ৩৫২ হয়। ৩৫২কে আবার ৩৫৪ দ্বারা বিয়োগ করলে -2 বের হয়। -2টাই আমরা এখানে দিয়েছি। ১৬ দিয়ে ২২-এর ভিতরে ভাগ দিলে আমাদের ভাগফল ১ হয়। ১ দিয়ে আবার ১৬কে গুণ করলে ১৬ হয়। ১৬-র সাথে ২২কে গুণ করলে আমাদের -6 বের হয়। -6টাই আমাদের এখানে দিয়েছি। সর্বশেষ আমাদের ১৬ দিয়ে অবশিষ্ট এক ভাগফলকে ভাগ দিয়েছি। যেহেতু ১৬-র চেয়ে একটা অনেক ছোট, এই জন্যে ভাগ যায় না। যদি ছোট হয় তাহলে ভাগ যদি না যায় তাহলে সবসময় ভাগফল ০ বসে এবং এই একটাই এই ডান পাশে চলে যায়। এখন আমরা উত্তর লেখার সময় নিচ থেকে আমরা উপরের দিকে ধীরে ধীরে উঠব। নিচে এমএসডি, উপরে এলএসবি হবে। ৯০,৭৪৫-এর ডেসিমেল মান 16279, অর্থাৎ 16279টাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের মান।